নমস্কার দর্শক বন্ধু, আজ একটি দারুণ স্বাদের পাটিসাপটার রেসিপি নিয়ে এসেছি। আপনারা আটা, ময়দা, সুজি এইসবের পাটিসাপটা খেয়েছেন, কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। হ্যাঁ, মুগ ডালের পাটিসাপটা। মুগ ডালের সঙ্গে খুব সামান্য ময়দা মিশিয়ে, ময়দাটা এই কারণেই মেশাবো যাতে বাইন্ডিংটা আসে, সেই ময়দা আর মুগ ডাল মিশিয়ে এই পাটিসাপটাটা তৈরি হয়। চলুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি 2 কাপ মতন মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। এটা ভিজে গেছে, এবার জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টিংটা হয়ে গেছে। এরপরে এখানে 1 চিমটে লবণ দিয়ে নেব। একটু স্বাদ আনার জন্য লবণটা দিলাম। আর বড় 2 চামচ মতন আখের গুড় বা খেজুর গুড়, যেটা পছন্দ আপনারা দিতে পারেন। চিনিও দিতে পারেন, কিন্তু গুড়ের মরশুমে গুড়টা দিলেই ভাল লাগে। একটু বাইন্ডিংটা আনার জন্যে 1/2 কাপের থেকে একটু বেশি ময়দাটা দেবো। ময়দাটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। মুগ ডালটা বেশি দিলাম, 2 কাপের বেশি। আর সামান্য জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। একটু ভালো করে ব্যাটারটা খুব করে ফেটাতে হবে, যত ফেটানো যাবে তত ভালো হবে। মুগ ডাল দিয়ে করলে এত সুন্দর একটা গন্ধ হয়, তার সঙ্গে গুড়টা আছে, দারুণ লাগে। দেখুন, এইভাবে ফেটিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে। এরপরে এটাকে তৈরি করব। পুরটা দেখিয়ে নিচ্ছি। এখানে আমি খেজুর গুড় দিয়ে নারকেলের পুর করে রেখেছি, আর সাথে মাখা সন্দেশ রেখেছি। দুটো অর্ধেক অর্ধেক করে দেবো, তাহলে 2 রকমের স্বাদ আসবে এবং খেতেও খুব ভাল লাগবে। শুধু এক রকমের পুর দিচ্ছি না। একটা প্যান বসিয়ে প্যানটা আগে একটু গরম করে নিয়ে একটু হালকা তেল বুলিয়ে নিয়েছিলাম। এরপরে বেগুনের ডাঁটি দিয়ে আবার একটু অল্প সামান্য তেল বুলিয়ে দেবো। দিয়ে ভালো করে গরম করে তারপরে কমিয়ে দেবো। এরপরে 1 হাতা ব্যাটারটা নিয়ে দিয়ে দেবো। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এরপরে আমি তেজপাতা দিয়ে খুব পাতলা করে টেনে টেনে নেবো। আপনারা আপনাদের সুবিধে মতো টেনে নিতে পারেন। আমার এটা দিয়ে সুবিধে হয়, তাই তেজপাতা দিয়ে টেনে নিচ্ছি। খুব পাতলা হয়। হয়ে গেছে। এরপরে পুরটা দেবো। একদিকে সন্দেশের দেবো আর একদিকে নারকেলের দেবো। দুদিকে 2 রকম দিলে খেতে খুব ভাল লাগে। দুটোর স্বাদটা দারুণ লাগে। আর সাথে মুগ ডালের এই পাটিসাপটাটা খুব সুন্দর লাগে খেতে, আর খুব নরম হয়, ভীষণ নরম হয়। আস্তে আস্তে করে একটু করে ধরে ধরে গুটিয়ে দিতে হবে, রোল করতে হবে। সাবধানে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে ব্রাউন হলে আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে। একটুখানি ভেজে নিয়ে তারপরে ঘোরাতে হবে। প্রথমটা একটু করতে অসুবিধা হয়, তারপরে পরপর সবগুলো খুব সুন্দর উঠে যায়। এই দেখুন, এইরকম ব্রাউন করে ভাজতে হবে। চমৎকার খেতে হয়। অনেকগুলো তৈরি হয় 2 কাপ ডাল দিয়ে। দেখুন, 2 কাপ ডাল দিয়ে আর অল্প ময়দা দিয়ে কতগুলো তৈরি হয়েছে, আর এত স্বাদ লাগে খেতে। আপনারা প্লিজ একবার বানাবেন, আর যদি ভাল লাগে প্লিজ একটু মন্তব্য করবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখবেন, অনুরোধ রইল।